সেদিনকে ছিল শুক্রবার, ঝাঁপের অনুষ্ঠান ছিল। তো সেই অনুষ্ঠানটায় আমি এসেছিলাম, সাথে প্রচুর মানুষের ভিড় হয়েছিল। তো প্রথমেই এখানটা দেখিয়ে দিলাম, যেখানটা ঝাঁপ হবে বাঁশ দিয়ে কাটিয়ে রাখা হয়েছে। তো ভিডিওতে আমাকেও দেখিয়ে দিলাম। আমি তো দুপুরে একটুও ঘুমাইনি, তো এই অনুষ্ঠানটা দেখবো বলে তাড়াতাড়ি রেডি হয়ে চলে এসেছি। ননিও এসেছিল দিদির সাথে, তো ননি একটু ঘুমাচ্ছিল, তো দিদি ওকে ঘুম থেকে তুলে তাড়াতাড়ি রেডি করে দিয়েছে। এই দেখো দিদিকেও দেখাচ্ছি। তো কারোরই ঘুম হয়নি। তো এই অনুষ্ঠানটা বিকেল বিকেল হয়, তো কিছুক্ষণ আগেই সবাইকে চলে আসতে হয়। তো এরপর দেখো সন্ন্যাসীরা এখানে লম্বা লম্বা কলা গাছগুলোকে নিয়ে ভাঙছে। তো এটা কোনো নিয়ম হবে হয়তো, এই নিয়মটা বলতে পারবো না। আর এখানে ঢাক, কাঁসর ঘণ্টা বাজছে। তো মন্দিরে কাজ হয়ে যাওয়ার পর সমস্ত সন্ন্যাসীরা এবার বাঁশের কাছে যাচ্ছে, ওখানে উঠে ফল বিতরণ করবে। আর যেটাতে ওরা ঝাঁপ দেবে এই বস্তাটাকে ঠাকুরমশাই পুজো করে নিচ্ছে। তো এটার মধ্যে খড় অথবা ছোবড়া আছে হয়তো। তো এবার এই মন্দিরটা দেখিয়ে দিচ্ছি। এই মন্দিরটাতেই শিবরাত্রির দিন পুজো করতে আসি। তো এবার সন্ন্যাসীগুলো বাঁশের মধ্যে উঠে পড়ছে, কারণ এখান থেকেই ওরা ফল টল বিতরণ করবে আর ঝাঁপও দেবে। তো মোট 5 জন সন্ন্যাসী ছিল। তো এবার আস্তে আস্তে ওরা ব্যাগ থেকে ফলগুলোকে নিয়ে মানুষের দিকে বিতরণ করার জন্য ছুটছে। তো এখানে অনেক রকমই ফল দিয়েছে, আম, কলা, লেবু, তরমুজ। অনেকগুলো বড় বড় ডাবও ছুটছিল। তো আমি একটাও ফল পাইনি, কারণ আমি ভিডিও করছিলাম। তো কয়েকটা বাতাসা আমি পেয়েছিলাম, কারণ বাতাসাও ছুটছিল। আর ফল পেতাম কিনা জানি না, কারণ অনেক মানুষের ভিড় ছিল। তো আর ভিডিওটাতে একটু অন্ধকার লাগছিল, কারণ অনেকটা সন্ধে হয়ে এসেছিলো আর সূর্যও ডুবে যাচ্ছিল, তাই একটু অন্ধকার অন্ধকার লাগছিল। তো ফল বিতরণ করা মোটামুটি শেষের পর্যায়ে চলে এসেছিল। তো লাস্ট যেজন ফল ছুঁড়েছিল, তো তার ফলটা ওই কেবিলের তারের মধ্যে আটকে গেছিলো। তো সেটা নিয়ে অনেকে হাসাহাসি করছিল। দেখো এখানে আটকে গেছে। তো শেষ হয়ে যাওয়ার পর ফল বিতরণ করা, তো একে একে সমস্ত সন্ন্যাসীরা এবার ঝাঁপ দিচ্ছিল। তো প্রথম জনের ঝাঁপটা দেখাচ্ছি। দেখো একজন ঝাঁপ দিল, এরপর তাকে মন্দিরের কাছে নিয়ে যাওয়া হচ্ছে। তো এবার দ্বিতীয় জন আর এক ধাপ নিচে নেমে গেছে, তার মনে একটু ভয় লাগছিল ঝাঁপ দিতে। তো তারপর তাকেও মন্দিরের কাছে নিয়ে যাওয়া হচ্ছে। তো দেখো 3 নম্বর জনকে দেখাচ্ছি। তো এখানে 5 জন ছিল, তো আমি 4 জনের ঝাঁপ দেওয়ার ভিডিওটা করেছি। তো তারপর শেষজন যে ঝাঁপটা দিয়েছে তার ঝাঁপটা খুব সুন্দর লেগেছে, মানে সে ঠিকঠাকভাবে ঝাঁপটা দিয়েছে। তো এবার তাকে নিয়ে গিয়ে মন্দিরে নিয়ে যাওয়া হচ্ছে। তো এখানে যারা যারা ঝাঁপ দিচ্ছে তাদের সবাইকেই 3 পাক করে ঘোরাতে হয়, তো এটা নিয়ম। তো মন্দিরে 3 পাক ঘোরানোর পর তারপর মন্দিরের কাছে নামিয়ে দিতে হয়, তারপর ঠাকুরের কাছে গিয়ে বসতে হয়। তো এই সন্ন্যাসীকেও নামিয়ে দেওয়া হলো। এরপর বাকি যা নিয়ম কারণ মন্দিরে বসেই করে নেওয়া হচ্ছিল। তো ঝাঁপ হয়ে যাওয়ার পর অনেকটাই ভিড় কমে গেছিলো। তো দেখো আমি দাঁড়িয়েছিলাম ভিডিও করার জন্য, দিদিরা তো বাড়ি চলে গিয়েছিল। তো এরপর যেখানে ঝাঁপ হয়েছে সেখানে মাটি খুঁড়ে পুজো হচ্ছিল, তো এখানে সন্ন্যাসীরাও দাঁড়িয়েছিল। তো এগুলো সমস্ত কিছু নিয়মের মধ্যে পড়ে। তো এরপর আমি বাড়ি যাব বলে রেডি হচ্ছিলাম, তো ভাবলাম তোমাদের একটু শিবলিঙ্গ ঠাকুরটাকে দেখিয়ে দিই। তো দেখিয়ে দিলাম। তো এবার আমি বাড়ির দিকে চলে যাচ্ছি। অনেক সন্ধে হয়ে গেছে, প্রায় 6:30 বেজে গেছে। তো ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও। ধন্যবাদ।